সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব না পড়ার আশা অর্থ উপদেষ্টার। খিলখ্যাতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের উপর হামলা। মাগুরা ও বরগুনার ধর্ষিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। উন্নয়ন থেকে রাজস্ব খাতে স্থানান্তরের জটিলতায় কালিয়াকৈরের কমিউনিটি ক্লিনিক, 9 মাস বেতন বন্ধ স্বাস্থ্যকর্মীদের, দ্রুত সমাধানের আশ্বাস। এবং ফরিদপুরে জমে উঠেছে ঈদ কেনাকাটা। শপিং মল থেকে বিপণী বিতান সবখানেই ভিড়। চাহিদার শীর্ষে শিশু পোশাক, পাঞ্জাবি ও থ্রি পিস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছেন সেটিকে গুরুতর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তুলসী গ্যাবার্ড এর বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। এ মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্মুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। এদিকে এই মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়ানোর সম্ভব হয়েছে। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে আসি। এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে হম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, সৌদি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি ফরেন মিডিয়া যেভাবে দেখাচ্ছে সে মাত্রায় ঘটছে না। কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশিদের উমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি। রাজধানীর খিলখ্যাতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিকে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওসি জানিয়েছেন, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। বরগুনার ও মাগুরার ধর্ষিতার পরিবারকে নিরাপত্তা দেবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে নিরাপত্তা কার্যকরে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ঘটনার তদারকি করতে একজন সমাজসেবা অফিসার নিয়োগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার মারা যাওয়া শিশুর বড় বোনের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে সেখানকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে মারা যাওয়া শিশুর বড় বোনের নিরাপত্তা নিশ্চিত জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কতটা নিরাপত্তা করা হয়েছে আমাদেরকে জানাবেন বিষয়টি আর কি।
আমি জানিয়ে রাখছি এই বড় বোন থাকবে, বড় বোনের হাজবেন্ড তো এখন জেল পরিবারে তার টেক কেয়ারের জন্য সমাজ সেবা অফিসারকে নির্দেশনা দিয়েছেন। আমি গতকাল সমাজসেবা বাংলা জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলমের সঙ্গে কথা বলেছি। উনি আমাদেরকে যেমন জানিয়েছেন সেটি হলো যে ওই ঘটনার পর থেকে ওই পরিবার এবং ওই শিশুটির বড় বোনের অর্থ প্রদান সহ সবসময় তারা টেকিয়া দিয়েছে এবং শিশুটির বাবা গত 5-6 মাস হলো একটু মানসিক ভাবে যে অবস্থায় আছেন, তাকেও তারা দেখভাল করছেন এবং তাকে একটু সাহায্য করা করছেন। এবং সর্বশেষ আমি যেটা জানতে চেয়েছি যে হাইকোর্টের নির্দেশনা যেটা আছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমাদেরকে জানিয়েছেন ওখানে যে হাইকোর্টের নির্দেশনা এখনো পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছায় হাতে এসে পৌঁছানো সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের জানিয়েছে। আরেকটু জানিয়ে রাখতে চাই তো একটা ছোট দাঁড়ায় আগামীতে জবানবন্দি দিয়েছে যে দায়িত্ব বাকি 3 মাস তাদেরকে আদালতে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটি হলো যে তাদেরকে কারাগারে নিয়োগ করা। পুলিশের নতুন কর্মকর্তাগুলোতে যারা আছেন তাদের জানাতে চেয়েছিলাম এই কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরের কালিয়াকৈরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা 9 মাস ধরে বেতন পাচ্ছে না। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের জটিলতায় বেতন বন্ধ রয়েছে। এখন সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরে 41টি কমিউনিটি হেলথ কেয়ার রয়েছে। 2024 সালের 15 ডিসেম্বর থেকে এসব কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু ক্লিনিকে 9 মাস ধরে সবার বেতন বন্ধ আছে, যার মূল কারণ রাজস্ব খাতে হস্তান্তর সংক্রান্ত আইনি জটিলতা। ফলে পরিবার নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে সংশ্লিষ্ট সবার। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বন্ধ হওয়ার উপক্রম সন্তানদের লেখাপড়াও। 9 মাস যাবত বেতন বন্ধ, এখন আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সামনে ঈদ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব কষ্ট হইতেছে। যে মানসিক দিকে এদিকে শান্তি নাই, কারণ আমরা দীর্ঘ 9 মাস ধরে বেতন পাচ্ছি না। সকলের পক্ষ থেকে আমাদের দাবি, বর্তমান সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দাবি যে স্যার যাতে আমাদের এই কমিউনিটি ক্লিনিকের যত জনবল আছে সকলকে জনবল রাজস্বকরণ করে। বেতন সংক্রান্ত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিবিএসই বরাবর, অর্থাৎ আপনার কমিউনিটি বেসড হেলথ কেয়ারের যে লাইন ডিরেক্টর ওনার বরাবর প্রয়োজনীয় চিঠি এবং কাগজপত্র সবই সংযুক্ত করে পাঠিয়েছি। আশা করা যায় আমরা অচিরেই এর সমাধান পাব। অন্তর্বর্তী সরকার দ্রুত এ সমস্যা সমাধান করে দিবেন, এমনটি আশা স্বাস্থ্যকর্মীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। কম মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত করেছে টিসিবি। বর্তমানে সারা দেশে 4 শতাধিক ট্রাক সেলে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে, যেখানে 2 লিটার তেল বিক্রি হচ্ছে 200 টাকায়, 2 কেজি ডাল 60 টাকায়, চিনি কেজি প্রতি 70, ছোলা 2 কেজি 60 এবং খেজুর আধা কেজি বিক্রি হচ্ছে 155 টাকায়। কম দামে পণ্য পেতে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা যায় টিসিবির গাড়ির সামনে। দর্শক, এই মুহূর্তে খুলনায় যাব আমরা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল হাসান। বাজার পরিস্থিতি জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। শহীদুল, টিসিবি ট্রাক সেলে মূলত যারা যায় নিম্ন আয়ের মানুষদেরকে আমরা বেশি দেখে থাকি, কিন্তু যাদেরকে বাজারে নির্ভর করতে হয় তাদের পরিস্থিতিটা ভিন্ন, অর্থাৎ সেই যাত্রায় বাজার পরিস্থিতি জানতে চাই। আপনি যেখানটি রয়েছেন সেখানে বাজার পরিস্থিতি আমাদেরকে বলবেন। ওলি, আমি আমি এখন রয়েছি খুলনার সিটির বাইতিপাড়া বাজারে, যেখানে সকাল থেকেই বাজার বসে এবং এইখানে মূলত
যে মধ্যবিত্ত উচ্চবিত্ত লোকজন এখানে বাজার করেন। এবং এই বাজারে আমরা যেটা জানলাম যে বাজারে আলু পেঁয়াজের কিছুটা স্বস্তি থাকলেও, যেমন অন্য নতুন যে সবজিগুলি এসেছে ভেন্ডি, পটল, এগুলি মানভেদে 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে রয়েছে তবে করল্লাও বিক্রি হচ্ছে 60-70 টাকা দরে। এবং যদি আমরা মাছের বিষয়ে কথা বলি তাহলে মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বড় রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, এবং অন্যান্য যে দেশি মাছগুলি রয়েছে সেগুলি মানভেদে 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা যদি ইয়ের দিকে আসি, যেটা চাল, আমরা যেটা চালের বাজারের যে আরো তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে চালের দাম কিন্তু বেড়েছে। যে কেজি প্রতি মানভেদে বিভিন্ন মিনিকেট 4 থেকে 5 টাকা কেজি প্রতি বেড়েছে। সেই সাথে মোটা চালগুলোতে দাম বেড়েছে। এবং এই চালের বাজারে কিন্তু এখনো স্বস্তি নেই। এই চালের বাজারের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। এই অন্য যে বাজার রয়েছে সেই বাজারগুলি কিন্তু মোটামুটি স্বস্তি আছে এখন, যেহেতু শীতকালীন সবজিগুলি এখন আছে। তবে তবে এখন যে সজনা আছে, নতুন সজনা বাজারে উঠেছে, সেগুলি বিক্রি হচ্ছে মানভেদে 140 থেকে 150 টাকা। মাছ মাংস মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি মানভেদে 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস 750 টাকা থেকে 800 টাকা। এবং যেটা আমরা দেখলাম যে খাসির মাংস, সেটা বিক্রি হচ্ছে মানভেদে 11 থেকে 11 থেকে। অলি, এই ছিল সর্বশেষ তথ্য খুলনা থেকে। জি শহীদুল, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন মার্কেট খোলা থাকছে রাত 12টা পর্যন্ত। দিন যত যাচ্ছে ছোট বড় শপিং মল, মার্কেট ও বিপণী বিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। আর ক্রেতাদের সমাগমে দিনরাত ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের বিভিন্ন বিপণী বিতানে জমে উঠেছে ঈদ কেনাকাটা। পোশাক ব্যবসায়ীরা ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে রমজানের শুরুতেই হরেক রকমের পোশাকের পসরা সাজিয়েছেন। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের জন্যই পাওয়া যাচ্ছে পছন্দের পোশাক। শহরের নিউ মার্কেট, চকবাজার, হাজী শরিয়তুল্লাহ বাজার সহ বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতা সাধারণের ভিড় চোখে পড়ার মতো। বেচাকেনার শীর্ষে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, মেয়েদের শাড়ি, 3 পিস, চুড়ি সহ বাচ্চাদের পোশাক। ঝামেলা এড়াতে অনেকেই আগে থেকেই সারছেন কেনাকাটা। দোকানদাররা বেশি শান্তি পাচ্ছে, আমরা মোটামুটি কিনে শান্তি পাচ্ছি। তুলনামূলকভাবে গত বছর এবার দামটা একটু বেশি পাচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন গত 2 ঈদের বাজারের তুলনায় এবারে ভালো ব্যবসা হবে এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রেখেছেন পোশাকের দাম। ভালো আছে, বাজারে কাস্টমারও ভালো আছে এবং কাস্টমারদের সাথে আমাদের বেচা কেনার দাম নিয়ে তেমন কোনো পার্থক্য হচ্ছে না। মূল্য দাম নিয়ন্ত্রণ আছে, কাস্টমার ভাই ভালোই আছে, ভালো হবে এবার আশা করছি। খুবই ইনশাআল্লাহ ভালো আছে কাস্টমার, আমরা কাস্টমারও খুশি, আমরাও খুশি। কেনাকাটা নির্বিঘ্ন করতে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের দাবি, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। তিউনিসিয়া উপকূলে একাধিক নৌকাডুবিতে 18 মরদেহের সন্ধান। নারী শিশু সহ 6 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার। এবং জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী। আজ অনুশীলন। 20 মার্চ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ফুটবলাররা। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 10 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 11। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে র্যাব। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে শুনানি শেষে 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ভূমিপল্লীতে বৈঠক করেছিল মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একদল সদস্য। গোপন ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনি। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব 11-এর একটি দল। অভিযানে আরসা প্রধানসহ 10 সদস্যকে আটক এবং নগদ 21,39,000 টাকা, একটি চাকু, ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও 4টি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা দায়ের করে র্যাব। পরে আটককৃতদের 2 মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সুপোর্ট করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তারা 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 6 জনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। গ্রেফতার 10 জনের মধ্যে 3 নারী ও 1 শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। তিউনিসিয়ার উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনায় 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে নারী, শিশু সহ 612 জন অভিবাসন প্রত্যাশীকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির উপকূল রক্ষা বাহিনী, ন্যাশনাল গার্ড। অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের সবাই সাব সাহারা আফ্রিকার অভিবাসী বলেও এক বিবৃতিতে জানিয়েছে ন্যাশনাল গার্ড। এবার খেলার খবর। ফুটবল। বাংলাদেশে পা রাখার পর জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগদান করলেন হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে হবিগঞ্জ থেকে ঢাকা এসে টিম হোটেলে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন হামজা। এ সময় তাকে স্বাগত জানান বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। সঙ্গে উপস্থিত থাকেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা সহ ফেডারেশনের আরও অনেক কর্মকর্তারা। আজ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হামজা। 20 মার্চ বাংলাদেশ দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। এরপর 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অভিষেক। ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগের 6ষ্ঠ রাউন্ডের ম্যাচে নাজমুল শান্তর সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে 4 উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপির 3 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 292 রান তোলে রূপগঞ্জ। সাইফুদ্দিন 67 ও মাহমুদুল 58 রান করেন। জবাবে অধিনায়ক নাজমুল শান্ত সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। 108 বলে 101 রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা হয়েছেন শান্ত। অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 65 রানে হেরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 55 রানে হারায় প্রাইম ব্যাংক। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব না পড়ার আশা অর্থ উপদেষ্টার। খিলখ্যাতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা। মাগুরা ও বরগুনার ধর্ষিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। উন্নয়ন থেকে রাজস্ব খাতে স্থানান্তরের জটিলতায় কালিয়াকৈরের কমিউনিটি ক্লিনিক। 9 মাস বেতন বন্ধ স্বাস্থ্যকর্মীদের, দ্রুত সমাধানের আশ্বাস। এবং ফরিদপুরে জমে উঠেছে ঈদ কেনাকাটা। শপিং মল থেকে বিপণী বিতান সবখানে ভিড়। চাহিদার শীর্ষে শিশু পোশাক, পাঞ্জাবি ও 3 পিস। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।